আজ হলো 25শে জানুয়ারি। সরস্বতী পুজোর রেশ কাটতে না কাটতেই আরও একটা নিমন্ত্রণ চলে এলো। নিমন্ত্রণটা ছিল পাশের বাড়ির দাদার মেয়ের মুখে ভাত, মানে এক ভাইঝির মুখে ভাত। তো বাড়ি শুদ্ধ আমাদের সবারই নিমন্ত্রণ ছিল, মানে দুই জামাইদেরও নিমন্ত্রণ ছিল, আমাদেরও সবার। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমাদের ডুক্কু আসছে স্নেহা মিমির কোলে। ওদিকে স্নেহাদের কাকিমাদের সবারই নিমন্ত্রণ ছিল। আমরা যখন বেরোচ্ছিলাম তখন কাকিমারাও এসেছিলো। তো আমরা সবাই মিলে একসাথেই চলে এসেছি। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। বেলা তখনই 2-2:30 মতো হবে। তো আমরা সবাই রেডি হয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। মা সকালে জল ভরতে গিয়েছিল, কিন্তু ওই সময় ডুক্কুকে নিয়ে রেডি হয়ে আমরা রেডি হতে আর পারিনি। এদিকে এসে দেখি ছোট্ট সৌমিকা ঘুমিয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই আজকে ও ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়বে, যেমনটা আমাদের ডুকুকে দেখেছি। যাই হোক, ছোট সৌমিকাকে কি সুন্দর সাজুগুজু করিয়ে দিয়েছে ওর মা। তো এখনও ঘুমিয়ে পড়েছে, এই জন্য ওকে আমি কোলেও নিতে পারলাম না, আদরও করতে পারলাম না। এরপর আমরা চলে এসেছি সবাই মিলে উপরে। আর এখানে সৌমিকার গায়ে হলুদ হয়েছে, আর সুন্দর জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিলো। তো এখানে কয়েকটা আমরা ছবি তুলে নিয়েছি। তারপর যেখানে ব্যাকড্রপ করেছিল ওকে বসানোর জন্য, তো এখানে সবাই ছবি তুলছিল। তো আমরাও ছবি তুলবো বলে দাঁড়িয়ে গেছিলাম। বৌদি বললো যে দাঁড়িয়ে পড়ো, আমরা একসাথে ছবি তুলবো। তো আমরা এখন ছবি তুলতে দাঁড়িয়ে গেছি। ছবি তোলা হয়ে গেল। এবার আমরা একটু নিচে যাব। নিচে যখনই নামতে যাব তখনই দেখলাম ডুকু রচুমানি, মানে আমাদের পাড়ার বোন রচু, ও চলে এসছে। তো ওরাও এখন দাঁড়িয়ে একটু ছবি তুলে নেবে। তো এই জন্য এই টাইমটা একদম ভালো হয়েছিল, ফাঁকায় ফাঁকায়। আর দেখো রচু এখন নিয়ে নিয়েছে ডুকুকে। ও একটু বড় হওয়ার পর জানি না কেন সবাইকে দেখে কাঁদছে আমাদের ডুকু। তো আজকে হঠাৎই দেখলাম স্নেহার কাছেও গেছে, কাঁদেনি। ওদিকে রচুর কাছেও গেছে, কান্নাকাটি একদমই করেনি। হয়তোবা ঘুম থেকে উঠেছে বলে মন একদম ফ্রেশ আছে। যাই হোক, তো আমরা এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিয়েছিলাম। আর এখন আমরা এবার খাবারের দিকে যেতে হবে। যেহেতু ওই বললাম সময় 3টে 3:30 মতো হবে, তো খাওয়ার জায়গাটার প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তো চলো দেখা যাক। আর প্যান্ডেলটা হয়েছে আমাদের মাঠে, কিন্তু সাজানোটা এতটাই সুন্দর হয়েছিল যে দেখে একদমই বোঝা যাচ্ছে না যে সেই আমাদের মাঠ, যেখানে আমরা সকাল বিকালই এসে বাচ্চাদের খেলা দেখি বা আসা হয়। এত সুন্দর সাজানোর পর জায়গাটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছিলো। আর একজন বসে পড়েছে, বসে বসে হাই তুলছে। আমরা চলেই এসেছিলাম। এরপর আমরা একটু বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম মিত্র বাড়ির সবাই ঢুকছে, মানে লাল কাকাদের বাড়ির সব কাকিমারা এখন ঢুকছে। আমরা পাড়ায় কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথেই যাই। আর এটা আমাদের বেশ মজা লাগে। পাড়ায় একসাথে হই হুল্লোড় করতে করতে আমরা সমস্ত অনুষ্ঠান অ্যাটেন্ড করি, সেটা বিয়ে হোক কিংবা মুখে ভাত। এখন ডুক্কুকে নিয়ে আমি যাচ্ছি একটু ঘরে, কারণ ওকে আমি একটু খাইয়ে নেব। আমি যদি ওকে একটু খাইয়ে নিই, ওর পেটটা একটু ভর্তি থাকবে আর ও একটুখানি বসেও থাকবে। কারণ আমরা একেবারে 5 জন তো বসতে পারবো না, যে কোনো 4 জন বসবো। হয় মা দিদিরা বসে যাবে, বা আমরা বসে যাব, মা ডুক্কুকে নিয়ে দাঁড়াবে। চলো, খাইয়ে দাইয়ে চলে এসেছি আবার খাওয়ার জায়গায়। দিদি আমাদের খাওয়ার জন্য জায়গা রেখেই দিয়েছিল। আর ডুক্কুকে বসিয়ে দিয়েছি দিম্মার কোলে, যে মায়ের কোলে ও বসবে আর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। যাই হোক, এই সময় যেহেতু ভিড়, অনেকেই চেয়ার ধরে দাঁড়িয়েছিল, তো দিদি আমাদের জায়গাটা প্রথমেই রেখেছিল সামনে, এই জন্য আমি গিয়ে বসে পড়েছি। আর চলো এক নজরে ছোট্ট সৌমিকার মুখে ভাতের মেনুটা ঝটপট তোমরা দেখে নাও। আর বেশ বেলা হয়ে গেছে বলে খিদেটাও বেশ পেয়েছিল। চলো আর দেরি না করে এবার খেতে বসেও যাই। আর চলে এসছে একদম ভাত, গরম গরম ভাত, মানে একদম ধোয়া উঠছে। আর এই হালকা ঠান্ডায় এরকম গরম গরম ভাত বা গরম গরম খাবার কার না ভালো লাগে বলো। তো একে একে সব খাবার তো চলে এসছে। আমি সব কটা খাবারের ভিডিও নিতে পারিনি, এই জন্য আগেই তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিয়েছিলাম। ওদিকে বেলুন পেয়ে তো আরেকজন খুব মজায় মজায় দিম্মার কোলে বসে খেলছে, আর আমরা ওদিকে বসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পর একবার চলে এসেছি সৌমিকাকে দেখতে, কারণ তখনও ঘুমাচ্ছিল, ওকে কোলেও নিতে পারিনি, একটু আদর করতে পারিনি। গিয়েই দেখছি ও দাঁড়িয়েছিল সামনে কারো একজনের কোলে। তো ওকে আমি একটুখানি নিয়ে আদর করছি। ওদিকে দেখো ডুগ্গু মিমোর কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বনুর সাথে খেলা করছে। ডুগ্গু তো ছোট্ট বনুকে দেখে খুব আনন্দ পাচ্ছে, আর দেখছে মা টুকুকে বাদ দিয়ে একটু বনুকে কোলে নিয়েছে, তো বারবারই তাকাচ্ছিল আর বনুকে দেখছিল, আর বনুকে আদরও করতে যাচ্ছিল। এত ছোট্ট বনু তো এর আগেও দেখেনি।
বা কোনো অনুষ্ঠানেও যায়নি, এত ছোট বনুকে দেখেনি। ও দেখে খুব আনন্দ পাচ্ছিল আর বনুকে বারবার ধরতে যাচ্ছিল। আমাদের খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পর ডুক্কুকে আমাদের কাছে দিয়ে মা তার পরের ব্যাচে মনে হয় লাস্ট ব্যাচে মা খেতে বসেছিল। এমনিতেই আমরা একটু দেরি করে গিয়েছিলাম আর তারপরে আমরা খাচ্ছিলাম। মা যেহেতু ধরেছিল এজন্য মা একদম লাস্ট ব্যাচে খেতে বসেছে। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের আহিরের কাছে। মানে এ হলো আমাদের এক ভাইপো হয় আর ও খুব রাগ করে যদি কেউ ওকে রাগায়। এজন্য ২ পিপিরা মিলে ওকে রাগানোর জন্য দেখো খুব জ্বালাতন করছিল। এতে ২-১ টা রেগে গিয়ে কথা বলে। ওর মুখে এগুলো শুনতে এখন তো বেশ ভালো লাগে। এজন্য ২ পিপি বেশ রাগাচ্ছিল। কিন্তু যেহেতু ওর বাবা পাশে ছিল, এজন্য একটুকু তাকায়নি, কোনো বাজে কথাও বলেনি। শুধু রাগ করে ফোনটা অন্যদিকে নিয়ে নিচ্ছিল। চলো এরপর বেরোনো যাক। তো বেরোনোর জায়গাটায় দেখছি ডুগু মিমোর কোলে দাঁড়িয়ে মামাইয়ের কোলে দাঁড়িয়ে আছে। আর পাড়ার সব মামাইদের সাথে কথা বলছে। আর মামাইরা যতই ওকে নিতে চাইছে ও তো চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। তারপর আমরা খাওয়া-দাওয়া শেষে চলে এলাম বাড়ি। আর ডুগ্গু তো আমাদের আগে মিমো আর মিষ্টিমির সঙ্গে চলে এসছে। আজকের ভ্লগটা এত অব্দিই। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো বাই।